আমাদের যে পার্সোনাল গাড়িটা আছে, আমাদের শখের গাড়িটা, সেই গাড়িটার হচ্ছে কি কি শর্টকাট সিস্টেম আছে আমরা জানি কি না, সেটা আমাদের হচ্ছে সবাইরই হচ্ছে জেনে রাখা দরকার, যেহেতু গাড়িটা আমার। তো আমরা হচ্ছে সেখান থেকে আপনাদেরকে কিছু শর্টকাট সিস্টেম শিখাই দেবো, কারণ সব জিনিসেরই একটা শর্টকাট আছে। আমরা যখন কম্পিউটার চালাতে যাই তখন আমরা কিছু শর্টকাট সিস্টেম ইউজ করি, সেম ভাবে হচ্ছে গাড়িরও কিন্তু একটা শর্টকাট সিস্টেম আছে। তো কি শর্টকাট সিস্টেমটা, সেটা যদি আপনাদেরকে আমরা না শিখাই দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই যেহেতু একটা অপরাধ হয়ে যাবে, যেহেতু আমরা এটা জানি। কারণ একটা জিনিস আমরা জানি যে যে জিনিস আমরা নিজেরা জানি সেই জিনিস আরেকজনকে শিখাইলে আমাদের কমে না। আর এখানে যদি আমাদের ইসলামিক ধর্মে হিসাবে যান কিংবা ধর্মীয় ব্যাপারে যান, সেক্ষেত্রে এখানে হচ্ছে যে যা কিছু জানি তা আরেকজনকে শিখাইলে হচ্ছে সেটা একটা নেকি কিংবা হচ্ছে সোয়াবের একটা কাজ হয়ে যায়। সেখান থেকে আমরা হচ্ছে যেহেতু এই জিনিসটা আমরা জানি, আপনাদেরকে একেবারে বিপদ মুক্ত এবং হচ্ছে কোনো এমার্জেন্সি সিচুয়েশনের জন্য এই শর্টকাট সিস্টেমগুলো আপনাদেরকে আমরা শিখাই দিব। তো আজকে আমরা এই গাড়ির আলোচনা করব হচ্ছে গাড়ির যখন আমাদের ব্যাটারি সিগন্যাল চলে আসবে, স্টার্ট হতে চায়, সেক্ষেত্রে আমি কি করব। এমার্জেন্সি, কারণ আমার কাছে স্ক্যানার নাই, স্ক্যানার না থাকলে কোড ইরেজ হয় না, সেক্ষেত্রে আমি কি করব। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে কিছু শর্টকাট সিস্টেম গাড়ির দিয়ে দিছে, কারণ প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা থিওরি থাকে, যে ইঞ্জিনিয়ারিং থিওরিটা হচ্ছে সবার জন্য হচ্ছে জেনে রাখার প্রয়োজন। তো যখন আমাদের হচ্ছে শর্টকাট করতে হয় তখন আমরা কি করি, পিছনে যে আমাদের সিটের যে ব্যাটারিটা আছে, সিটের নিচে 12 ভোল্টের যে ব্যাটারি আছে, সেই 12 ভোল্টের যদি ব্যাটারিটা খুলি, সেক্ষেত্রে এটা খোলাটা আসলে কষ্টকর, আবার রিস্কও আছে। কারণ জায়গা কম, ওখানে নেগেটিভ পজিটিভ এক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা ওখানে কারেন্ট বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে। তো এইগুলো থেকে আমরা বিপদ মুক্ত থাকার জন্য এখানে হচ্ছে একটা শর্টকাট সিস্টেম আছে। তো আমাদের যদি হাইব্রিডের কোড আছে কিংবা যে কোনো কোড আছে, তো যদি আমরা ইনস্ট্যান্ট সমাধান চাই যে আমাদের হচ্ছে একটা গন্তব্যস্থলে যাইতে হবে, একটা সেফ জোনে যাইতে হবে, এখন কি করব, এই মুহূর্তে কি করা দরকার, সে সময় স্ক্যানার ছাড়াই আপনারা এই কাজটা করতে পারবেন। তো এখানে একটা ফিউজ বক্স আছে, ঠিক গাড়ির বনারটা উঠার পরেই বাম পাশে একটা ফিউজ বক্স আছে, এই যে কালো কালারের এই ফিউজ বক্সটা, আপনারা এই জায়গায় একটা লক সিস্টেম আছে, এই লকটাকে চাপ দিবেন। চাপ দিলেই দেখতে পাচ্ছেন এখানে ফিউজ বক্সটা ওপেন হয়ে গেছে। তো এখানে কি করবেন, আপনাদের কাছে যদি একটা স্ক্রু ড্রাইভার থাকে তাহলে সবচেয়ে ভালো, যদি নাও থাকে আপনাদের কাছে একটা চাবি থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে চাবি দিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা সাদা কালারের হচ্ছে লক আছে, এই যে একটা সাদা, এটা কিন্তু আপনার একটা ম্যান তার বলা যায় কিংবা ম্যান কারেন্ট বলা যায়। এটা একটা ডাইরেক্ট ব্যাটারি থেকে ডাইরেক্ট আসছে এটা। তো এইটা বন্ধ করে দিলে পুরো গাড়ির হচ্ছে ব্যাটারি সিস্টেমে বন্ধ হয়ে যায়। তো এই যে এই জায়গায় লকটা আছে, এই জায়গায় যে লকটা আছে, এই লকটাকে আমরা চাবি দিয়েও করতে পারি, কিংবা আমাদের যেহেতু স্ক্রু ড্রাইভার আছে, এই মুহূর্তে চাবিটা নাই। তো এই জাস্ট এই লকটাকে আমরা চাপ দিয়ে ধরে উপর দিকে টান দেবো একটু শক্তি দিয়ে, আর একটু একটু এইভাবে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিলে দেখেন এই যে খুলে চলে আসলো। যখন এইভাবে খুলে চলে আসবে, এটা হচ্ছে একজিও আর অ্যাকোয়া গাড়িতে হচ্ছে এই সিস্টেমটা দিয়ে রাখছে, যে এইভাবে করে টান দিয়ে খুলতে হয়। একজিও আর অ্যাকোয়া, বারবার মনে রাখবেন, যিনারা একজিও গাড়ি চালান আর অ্যাকোয়া গাড়ি চালান, উনাদের জন্য এই সিস্টেম। আর অন্যান্য কোন গাড়িতে কি সিস্টেম আছে প্রত্যেকটা আমরা হচ্ছে আমাদের বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব। তো এই শর্টকাট সিস্টেমটা যখন পেয়ে গেলেন, তখন এটা আপনারা হচ্ছে 5 থেকে 10 সেকেন্ড হচ্ছে আপনারা এভাবে খুলে রাখবেন। খুলে রাখার পরে আবার হচ্ছে যেভাবেই ছিল সেভাবে করে লাগাবেন। এখানে একেবারে যেহেতু এটা একটা ঘাট সিস্টেম, ঘাটে ঘাট বসে যাবে এটা। এটা যখন চাপ দেবেন তখন একটা শব্দ হবে, মনে রাখবেন একটা শব্দ হবে। এটা যখন চাপ দিবেন একটা টক করে শব্দ হবে, এই দেখলেন একটা শব্দ হলো। এই শব্দটা যতক্ষণ হবে না ততক্ষণ আপনার একটা চাপটা প্রয়োগ করতে হবে, কারণ শব্দ না হলে লক হবে না কিন্তু। আর যদি লক না হয় সেক্ষেত্রে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু যে কোনো মুহূর্তে যদি কারেন্টটা কম পায় তাহলে কিংবা হচ্ছে লাইনটা খুলে যায়, সেক্ষেত্রে হয়তো বা গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যেতে পারে। তো এটা আপনার শব্দ হওয়া পর্যন্ত এটা চাপ দিবেন এবং এটার সমাধান করে নেবেন। তো এরকম সিচুয়েশনে যখন পড়বেন, এমন প্যানিক হবেন না। যে কোনো গাড়ির জগতে হচ্ছে যে কোনো ক্রাইসিস মোমেন্টে প্যানিক হওয়া যাবে না। প্যানিক হইলেই কিন্তু আপনাদের দুর্ঘটনা ঘটবে, কিংবা হচ্ছে যে কোনো ধরনের একটা আপনি নিজেই একটা শারীরিক অসুস্থতার মধ্যে চলে আসতে পারেন। তো আপনারা যখনই সমস্যায় পড়বেন তখনই আপনাদের জন্য স্পিড অটো কেয়ার আছে। আপনারা অবশ্যই স্পিড অটো কেয়ারকে স্মরণ করবেন। আমাদের 3টা নাম্বার সবসময় আপনাদেরকে দেওয়া থাকে, 3টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আশা করি আপনারা পেয়ে যাবেন। যদি কোনো কারণে না পান তাহলে আরেকটা নাম্বারে ট্রাই করলে পাবেন। 3জনের মধ্যে একজনকে আপনারা অবশ্যই স্পিড অটো কেয়ার পেয়ে যাবেন। তো এখানে আমরা সাধারণত 3জন এই ফোনগুলো রিসিভ করে, তার মধ্যে আমি থাকি। আমি তো জানেন আমার নাম কি, নিয়ন। আমাদের সাথে সোহেল রানা থাকে, আর সে সাথে খগন দাস থাকে। 3টা নাম্বার থাকে। আমাদের ওয়ার্কশপে যিনারা আসেন চেষ্টা করবেন 3জনের নাম্বার নিয়ে নেওয়ার, তাইলে হয়তো বা আপনারা এরকম ক্রাইসিস মোমেন্টে পড়লে যে কোনো একজনকে অবশ্যই পাবেন আপনারা এই সাপোর্টগুলো দেওয়ার জন্য। আর আমরা 3জনেই হচ্ছে সবসময় চেষ্টা করি 24 ঘন্টা আপনাদের ফোনগুলো রিসিভ করার। যদি কোনো কারণে আপনাদের সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কোনো মনের মধ্যে হিচকিচি কিংবা হচ্ছে কোনো রকমের যদি মনে করেন যে এই রাতে ফোন দিব, কোনো সমস্যা, এত রাত হয়ে গেছে, এগুলো ভাবার কিছু নেই। আপনারা এমার্জেন্সি সিচুয়েশনে পড়লে আমাদেরকে অবশ্যই স্মরণ করবেন, আমরা আপনাদেরকে
100% সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যে আপনার যে বিপদ থেকে আছেন সেখান থেকে উদ্ধার করার জন্য। তো এরকম সিস্টেমগুলো আপনারা কিছু জেনে রাখবেন। আরো বিস্তারিত জানার জন্য আপনারা সরাসরি আমাদের ওয়ার্কশপে এসে গাড়ির যে শর্টকাট সিস্টেমগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন, বুঝে নেবেন। সেক্ষেত্রে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আপনাদের কোনো রকমের বিপদের সম্মুখীন হতে হবে না।